কালিয়াগঞ্জ পুরসভা অফিসে আসা যাওয়ায় ডাকবাংলো রোড সম্প্রসারণের কাজ অতি নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুলে শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। ডাকবাংলো রোডে জেলা পরিষদ মার্কেটের সামনে বিজেপির এই পথ অবরোধ শুরু হয়। প্রাক্তন পুর প্রধান তথা পুরসভার বিরোধী দলনেতা কার্তিক পালের নির্দেশে এই পথ অবরোধে নেতৃত্ব দেন বিজেপি শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাস। উপস্থিত ছিলেন সন্তোষ বেঙ্গানি, দোলা মোদক, বাপি সেনগুপ্ত, বিনোদ লোহিয়ার মতন নেতৃত্বরা। ডাকবাংলো রোডের সম্প্রসারণের কাজের মান নিয়ে গত সপ্তাহ থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিল কালিয়াগঞ্জ শহরের বাসিন্দারা। বিজেপির এই পথ অবরোধ শুরু হতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। কিছুক্ষণ বাদে পুরসভার প্রতিনিধি হিসেবে আসেন সিনিয়র কাউন্সিলর বসন্ত রায়। বিজেপির দাবি মতো এই রাস্তার কাজের বিবরণ সম্বলিত বোর্ড লাগানো ও শিডিউল প্রকাশ্যে আনা হবে। তার আগে এই কাজ বন্ধ রাখা হচ্ছে। একটা আন্দোলন রাজপথ অবরোধ করেছিল শিডিউল নিয়ে বা কি নির্মাণের কাজ হচ্ছে। আমি বললাম এদেরকে আপনারা অফিসে আসেন, আমরা শিডিউল দেখাই দিচ্ছি কীভাবে কাজটা হবে, সেটা আপনারা দেখে নিন। আমরা চাই একটা ভালো রাস্তা হোক। যেহেতু এটা রায়গঞ্জের ঠিকাদার, আমাদের সঙ্গে এখনও আমার সঙ্গেও এখন দেখা হয়নি, কথা হয়নি। কাজটা শুরু করছে কেবল, তার মধ্যেই কিছু দেখা আছে বালু লিঙ্কটা কম হচ্ছে নাকি এরকম বলছে। যেন আমরা শিডিউলটা দেখবো, এদের বলছি শিডিউল দেখাই দেবো, শিডিউল দেখে কাজ হবে, কাজ এখানে ভালো কাজই হবে। আজকে বড় থাকবে, আমি শিডিউল দিয়ে একটা পোস্টার টাঙ্গাই তাও কাজ। তারা অভিযোগ করছে যে রাস্তায় কোনো বোর্ড লাগানো হয়নি, কি পরিমাণের কি কাজ রয়েছে কেউ জানতে পারছে না, এবং কি হচ্ছে কোন ঠিকাদার কাজ করছে সেটাও জানতে পারছেন। তড়িঘড়িতে কাজটা হয়েছে বলে বোর্ড টোড লাগানো হয়নি, যেটি হচ্ছে সব বোর্ডও লাগাবে, সব লাগাবে। অভিযোগ করছে যে পৌরসভারই কোনো কেউ এই রাস্তার সাথে জড়িত আছে যে ঠিকাদারের সাথে কাজ করছে। না না না, অভিযোগ করছে তারা। এটা আমি যতদূর জানি রায়গঞ্জের ঠিকাদার এটা কাজ পেয়েছে। এখন তো এরকম টেন্ডারিং সব আছে। আপনি আন্দোলনের মাঝখানে একটা প্রতিশ্রুতি দিলেন যে যতক্ষণ না বোর্ড না বন্ধ থাকবে, এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ থাকবে, আমরা কালকেই লাগিয়ে দেবো। কালকে শিডিউল দেখতে পাচ্ছি, শিডিউল দিয়ে বোর্ড লাগাই। দাদা শিডিউল কি আছে? শিডিউল আমিও ঠিক দেখিনি, শিডিউলটা সব দেখা যায় না, আর শিডিউল দেখে আমি মানুষ সাধারণ বুঝতেও পারবো না। আমাকে শিডিউল দিয়ে আমি কিছু বুঝবো না কী বলছে এখানে। শিডিউল বলতে ওরকমই মনে হয়, শিডিউল আমরা সাধারণ লোক পারবো, ইঞ্জিনিয়ারই বুঝতে পারবো শিডিউল কী জিনিস। তাদেরকে কি আশ্বাস দিলে? বললাম শিডিউল দেখতে পাচ্ছি, দেখাবো ওদেরকে, আর বোর্ড লাগার ব্যাপারটা আমরা লাগাই দেবো। উঠিয়ে নিল? হ্যাঁ, ওরা উঠে নিল। তৃণমূল পরিচালিত পুর বোর্ডের প্রতিনিধির কাছে এমনই আশ্বাস মিললে অবরোধ প্রত্যাহার করে নেয় বিজেপি। পুর কাউন্সিলর তথা বিজেপির শহর সভাপতি গৌরাঙ্গ দাসের অভিযোগ, ডাকবাংলো রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তার সম্প্রসারণের কাজ নিয়ম মেনে করা হচ্ছে না। এই কাজে ঠিকাদার সংস্থা কে, কত টাকার কাজ, শিডিউল কি রয়েছে সেই সম্পর্কিত তথ্য গোপনের চেষ্টা করছে পুরসভা, অভিযোগ তোলেন। কাউন্সিলর হিসেবে একাধিকবার পুরসভার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের কাছে গেলেও কোনো উত্তর পাননি বলে অভিযোগ করেন। তাই বাধ্য হয়ে কালিয়াগঞ্জবাসীর স্বার্থে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। আজকে আমরা কালিয়াগঞ্জ ডাকবাংলা রোডের পথ অবরোধ এই কারণেই আমরা বাধ্য হয়ে পথ অবরোধে নেমেছি। কারণ হলো দীর্ঘদিন যাবৎ আমি বোর্ড অফ কাউন্সিলর, আমিও মেম্বার একজন। আমি বিজেপির থেকে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কালিয়াগঞ্জ টাউন মণ্ডল সভাপতি। বিষয় হলো দীর্ঘদিন ধরে বলে আসছে এই কাজটা যে চলছে, এবং কালিয়াগঞ্জের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা এই ডাকবাংলা রোড বাইপাস, এখান দিয়ে হয়। এই রাস্তাটা যে বাড়তিটা হচ্ছে সেই ক্ষেত্রে কোনো রকম, এবং রাস্তার ক্ষেত্রে কোনো বোর্ড নেই। একটা সরকারি নিয়ম অনুযায়ী কোনো রাস্তা করতে গেলে সরকারি রুলসে রয়েছে, সেখানে বোর্ড টাঙাতে হবে, কত টাকা স্যাংশন, কোন হেডে টাকাটা এসেছে, কোন এজেন্সি টাকা পেয়েছে, কোন এজেন্সি এই কাজটা পেয়েছে, সমস্ত কিছু ওই বোর্ডে উল্লেখ থাকে। এবং তারপরে কাজটা কিভাবে হবে, কি কি পরিমাণ রয়েছে না রয়েছে সেটা শিডিউলে থাকবে। আমি বোর্ড অফ কাউন্সিলর এবং একজন কাউন্সিলর হওয়া সত্ত্বেও বারে বারে ইঞ্জিনিয়ার কাছে বলা সত্ত্বেও, এবং ইঞ্জিনিয়ারকে 2-4 দিন আগেও বলেছি যে আপনি বোর্ড লাগান, কে কাজ পেয়েছে এবং কি কাজ করছে সেই বিষয় নিয়ে কাজ কিন্তু খুব নিম্নমানের হচ্ছে। সাইড দিক দিয়ে শুধু রাব বালু 2-4টা পাথর দিয়ে কোনো মতে চাপা দিয়ে সেই অনুযায়ী এরা রোলার করে দিয়ে মানুষকে দেখাচ্ছে, এবং সকাল বিকাল একটু জল দিয়ে দিচ্ছে, চকচক করছে, মনে হচ্ছে বা খুব সুন্দর কাজ করছে। কিন্তু জঘন্য রাস্তা, এই রাস্তা বেশি দিন টিকবে না। কালিয়াগঞ্জে বেশিরভাগ রাস্তায় এই পরিস্থিতি তৈরি হয়েছে, ড্রেনগুলো একই পরিস্থিতি, এবং এই রাস্তা যে কাজ চলছে আজকে এতদিন ধরে কাজ চলছে, কারো কোনো হেলদোল নেই। আমি কালকে চেয়ারম্যান সাহেবকে এই বিষয় নিয়ে অভিযোগ করেছি,
এবং তারপরে বাধ্য হয়ে আজকে আমি এখানে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত পক্ষ থেকে এবং সমস্ত কাউন্সিলররা আমরা আজকে এই পথ অবরোধে বসেছি, কারণ এই রাস্তা আমাদের প্রত্যেকের জরুরি। কালিয়াগঞ্জের কাজ হচ্ছে, কালিয়াগঞ্জের সাথে আমিও জড়িত রয়েছি। কালিয়াগঞ্জের কাজ যদি খারাপ হয় সেটা আমাদের প্রত্যেকের জীবনে প্রভাব ফেলবে। দেখুন, কোনো উদ্দেশ্য নেই, যা পরিস্থিতি কেউ বলতে চাচ্ছে না পৌরসভার যারা যারা রয়েছে কে কাজ পেলো, কে কাজ করছে, কোন এজেন্সি কাজ করছে, তার মানেটা কি? কেন বলাতে এত ভয় কিসে? আরে কাজ করছে সেটা পরিষ্কার ক্লিয়ারলি বলুন যে অমুক এজেন্সি কাজ করছে, প্রয়োজনে কন্ট্রাক্টরকে ডাকুন, চেয়ারম্যান সাহেব রয়েছে, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর কাজ দেখে নিন। এবং পৌরসভার সামনে কাজ, পৌরসভার প্রতিটা মুহূর্তে বিভিন্ন অফিসার বেরোচ্ছে, অফিসার ঢুকছে, আর রাস্তা এত নিম্নমানের হচ্ছে। দেখুন, গল্প তাইও চলে আসছে, তাতে মনে হচ্ছে যে যেহেতু চোখের সামনে কাজ হচ্ছে, পৌরসভার বুকের উপর কাজ হচ্ছে, সেই কাজ নিয়ে যখন কোনো রকম তদন্ত হচ্ছে না, কোনো রকম দেখাশোনা হচ্ছে না, তার মানে মনে হতে শস্যার মধ্যে ভূত রয়েছে। তো এটাই আমরা করছি যে শস্যের মধ্যে আমরা আজকে পথ অবরোধ করলাম এবং এখানকার ওদের একজন প্রতিনিধি এসেছিল, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসন্ত দা, এবং তিনি এসে কথা দিলেন যে বোর্ড যতক্ষণ না লাগাবে ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে এবং শিডিউল কালকে আমাদের হাতে তুলে দিবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।